রবীন্দ্রনাথের গানের চর্চা এরা নৃত্য করে। আমি শুধুমাত্র ওদের জীবনে দুদিনের অতিথি, এবং আমি এসে হয়তো একটু ওদের লয়ে বাড়িয়ে দিয়েছি, গতিটা একটু বাড়িয়েছি, ত্বরান্বিত করার চেষ্টা করেছি। যেহেতু দুদিনের কর্মশালায় কখনোই পূর্ণাঙ্গ রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীতকে বোঝানো অসম্ভব, কারণ মহাসমুদ্রের মধ্যে কখনোই সাঁতার একদিনে কাটা যায় না। এটা একটা দৈনন্দিন দীর্ঘদিনের একটা চর্চার প্রয়োজন। যে দুটি গান এই উচ্চ বিভাগ যারা গাইবেন, এরা প্রথম গানটি বর্ষার গান, এবং এই গানটি আমাদের শান্তিনিকেতনে 22শে শ্রাবণে অর্থাৎ কবির প্রয়াণে আমরা এই গানটি গাই, নতুন প্রাণের সঞ্চার করি বৃক্ষরোপণের মাধ্যমে। তার আগে বলা দরকার যে রামধনুর উদ্যোগে গত 2 বছর ধরে আমার এই অত্যন্ত প্রিয় রাজ্যে আসার মূল কারণ হলো একমাত্রই রবীন্দ্রনাথকে সঙ্গে করে আমরা একটা বিশাল একটা কর্মকাণ্ডের সঙ্গে যাতে যুক্ত হতে পারি। আমাদের ইচ্ছে যে এই রাজ্যে একটা ছোট্ট শান্তিনিকেতনের মডেল তৈরি করা, শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে। তাই এই উদ্যোগে আপনাদের সবাইকে সঙ্গে চাই, প্রত্যেককে সঙ্গে চাই, ছেলে মেয়েদেরকে সঙ্গে চাই। তাই আজকের প্রথম যে গানটি আমরা শুনবো ওদের কাছে, বৃক্ষরোপণে গাওয়া প্রথম প্রাণের সঞ্চার, এই বর্ষায়, ঘোর বর্ষায় নতুন প্রাণ সিঞ্চিত হয় সেই একটি গান দিয়ে।
এবং এই গানটির স্বরলিপি করেছিলেন রবীন্দ্রনাথের গানের কাণ্ডারি দীনেন্দ্রনাথ। এরপরে যে গানটি ওরা গাইবেন সেটিও আমাদের শান্তিনিকেতনের যে উপাসনা গৃহ, সেই উপাসনা গৃহে খ্রিস্টোৎসব অর্থাৎ ক্রিসমাস উপলক্ষে যে উপাসনাটি সম্পাদিত হয় সেখানে সেই গানটি গাওয়া হয়। কে জানে আগামী দিনে হয়তো রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করেও এই গান গাওয়া যেতে পারে, কারণ এই রবীন্দ্রনাথ আর আমাদের কাছে শুধুমাত্র একজন সাহিত্যিক নন, তিনি আমাদের শুধুমাত্র কিছু গান শেখাননি, তিনি আমাদের কাছে একজন আরাধ্য হয়ে উঠেছেন। তাই এই গানটিও আমি ওদেরকে শিখিয়েছি এইটাই ভেবেই, সেই মানুষকে শ্রদ্ধা জানানো, মানুষকে নমস্কার জানানো, মানুষকে বিশ্বাস, আবার যাতে মনুষ্যত্বের উপর বিশ্বাস উঠে আসে, এই কামনা। আলোতে প্রাণের প্রদীপ জ্বালি, তুমি ধরায় আসো। আলোতে প্রাণের প্রদীপ জ্বালি, তুমি ধরায় আসো। সাধু গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। সাধু গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। আলোতে প্রাণের প্রদীপ জ্বালি, তুমি ধরায় আসো। আলোতে প্রাণের প্রদীপ জ্বালি, তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে ঝংকারে। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে ঝংকারে। ঘোর বিপদ মাঝে তোর জননীর মুখের হাসি দেখিয়া হাসো। ঘোর বিপদ মাঝে তোর জননীর
এভাবেই রবীন্দ্রনাথ বেঁচে থাকেন আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়। অসংখ্য ধন্যবাদ জানাবো সিনিয়র ব্যাচের সম্ভবকে সম্ভব করেছেন। বাহ, এটা তো বেশ ভালো। তোমাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। আমি তোমাদের দুজনের কাছে, তোমাদের প্রতিষ্ঠানের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা যে তোমরা এই এত এত ছেলে মেয়েদেরকে সামনে আনতে পেরেছো, এতজনকে আমাদের উপহার দিয়েছো। এবং এই প্রসঙ্গে তুমি যদি কিছু বলো। এটা আমাদের অত্যন্ত, আমি বারবার বলছিলাম, আমাদের পরম প্রাপ্তি এটা। গত বছর স্যার এসেছিলেন, আমরা চেয়েছিলাম গত বছর ওয়ার্কশপ করাতে। এবছর যখন আমরা শুনলাম স্যার আসছেন, আমরা যোগাযোগ করছিলাম এবং আমরা পাগলের মতো ওনার গান ভালোবেসে শুনি। এবং আমরা যখন জানতে পারলাম তিনি রাজি হয়েছেন আমাদের এখানে কাজ করবেন, ওয়ার্কশপ করাবেন, এত আনন্দ হচ্ছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে শুধু আমার অর্গানাইজেশন পুরবী নয়, সমস্ত উদয়পুর যেন এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটুকু করে দেওয়া। এবং আমি প্রথম থেকেই সেই ভাবনাটাই ভাবিত হয়েছি। আমাদের এই শহরের যারা শেখাচ্ছেন বিভিন্ন স্কুল, সবাইকে নিয়ে এবং সবার সহযোগিতা নিয়ে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। এটা কোনো অবস্থাতেই শুধুমাত্র পুরবী এবং রামধনুর পক্ষে সম্ভব নয়। একাধিক সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, সঙ্গীত শিক্ষক শিক্ষিকা, শিল্প অনুরাগী সবাই ভীষণ রকমভাবে সাহায্য করেছেন, তবেই আজকে আমাদের মুখে আলো পড়েছে। সবাইকে ধন্যবাদ। এবারে আমরা গান শুনবো নূতন যৌবনের দূত। বর্ষা মঙ্গলে সূচনায় এই গানটি গাওয়া হয়, অর্থাৎ প্রথম দিকের গান বর্ষার। যেহেতু বর্ষা প্রায় আসন্ন, প্রায় এসেই গেছে,
তাই এই গানটা দিয়ে আরো বৃষ্টি আসুক। খুব মজার কথা, কালকে একজন বললো ওরা যখনই গান গাইছে তখনই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো এটা কালকে থেকে ওদের মনে বিশ্বাস হয়েছে যে ওরা গান গাইলে, বর্ষার গান গাইলে বৃষ্টি হবেই। বৃষ্টিতে যখন আটকে ছিল তখন এদেরই মধ্যে কেউ একজন আমাকে বলছে, স্যার বৃষ্টি থামানোর কোনো গান আছে? হ্যাঁ আছে, কিন্তু এখন কিছুক্ষণ বৃষ্টিটা পড়ুক। এই বিশ্বাসটাই জন্মানো ছিল যে ওরা গাইলে বৃষ্টি নামবে, ওরা গাইলে বৃষ্টি থামবে। সুন্দর, অপূর্ব। প্রতিটি শব্দ, প্রতিটি সুর আমাদের অন্তরের গভীরে ছাপ রেখে গেল। অসংখ্য ধন্যবাদ জুনিয়র ব্যাচের সকল শিল্পীবৃন্দদের।